কিছু বলবো না, শুধু এবার ভিউটা দেখো আমাদের গ্রামে। হ্যাঁ তাহলে পাল্টে দাও ভাই আচমকা ওই ঠাংমাটাকে দেখে প্রচুর ভয় লেগে গেছিল। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সিঙ্গুরের ছেলে। বন্ধুরা এখন বিকেল 3:40 বাজে। আমি কাজ থেকে তাড়াতাড়ি করে ফিরে খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি শুধুমাত্র ইন্ট্রোটা দেওয়ার জন্য। কারণ আমি এখন যেতে চলেছি বন্ধুরা আমাদের বাড়ি থেকে 15-20 কিলোমিটার দূরে হসপিটালে। আমার পার্টনারের একটু শরীরটা খারাপ, মানে যাই বলছি শুনছে না, এদিক ওদিক চলে যাচ্ছে সেটা চিকিৎসা করার জন্য। তো বন্ধুরা যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমাদের গ্রামের, মানে নিউ করে যেগুলো করেছে, তো সব কিছু ব্লগে থাকবে। সবার কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা পুরোটা দেখো। তো শুনছো ভাই, চ্যানেলে নতুন এলে আমার ফ্যামিলির সদস্য হিসাবে তোমাকে চলো বেরিয়ে যাই। আসছি, টাটা। বন্ধুরা আমার পার্টনারের এবার রোগটা তোমরা দেখে নাও। বন্ধুরা এই ব্রেকটা তো 12টা বেজেই গেছে দেখতে পাচ্ছ, আর এইটা বন্ধুরা দেখতে পাচ্ছ ধরেই যাচ্ছি টিপে, কিন্তু কোনো কথা শুনছে না, এদিক ওদিক চলে যাচ্ছে। বন্ধুরা আর কিছু বলবো না, শুধু এবার ভিউটা দেখো আমাদের গ্রামের। বন্ধুরা এক হাতে পার্টনারের হাত ধরে আছে আর এক হাতে ভিডিও করছে, আর দেখতেই তোমরা পেলে যে পার্টনার আমার কোনো কথা শুনছে না। আমার ভয় লাগছে যদি পার্টনার এদিক ওদিক কারো পাছায় ঢুকিয়ে দেয়। বন্ধুরা এই যে রাস্তাটা ক্রস করলাম, এইটা মানে চওড়া ভালো রাস্তা ছিল, তো তাই জন্য ভিডিও করছিলাম বিন্দাস। এবার যেখানে যাচ্ছি একটা গলির ভিতর দিয়ে বন্ধুরা, আর আমার পার্টনার তো আমার কোনো কথাই শুনছে না, এদিক ওদিক দিয়ে গলে যাচ্ছে। এবার জানি না এইখানে অতটা হয়তো ভালো করে ভিডিও করতে পারবো না বন্ধুরা। এখানে কতটা সরু রাস্তা দেখেছো বন্ধুরা, দুদিকে ক্ষেত আর মাঝখান দিয়ে সরু রাস্তা। যদি মাঝখান দিয়ে কেউ চলে আসে রাস্তার, আমাকে তো উড়িয়ে দেবে বন্ধুরা, আর আমি খেতে পড়বো, তারপর আমার পার্টনারের সাথে আমারও ড্যামেজ হয়ে যাবে। বন্ধুরা যাই হোক, তোমরা শুধু সব প্লেসটা আবার দেখো, দেখে বলবে যে কেমন লাগছে বন্ধুরা। বন্ধুরা সিরিয়াস বলছি, এই বিকালবেলায় আমার প্রচুর ভূতের ভয় লাগছে, কারণ এই এলাকায় কেউ নেই আর আমি একা ঘুরছি বন্ধুরা। আরে ভাই আচমকা ওই ঠাংমাটাকে দেখে প্রচুর ভয় লেগে গেছিল। বন্ধুরা কথাটা হলো যে দিনের আলোতে এই রাস্তাতে সব জায়গাতে চলে যাচ্ছি। এবার ধরো সাইকেল সারানোর কিছুক্ষণ দেরি হবে, তারপর নামবে অন্ধকার, আর তারপর বন্ধুরা এদিকে যাওয়ার পথে দেখবো অনেক জায়গায় সুন্দর সুন্দর প্যান্ডেল করছে দুর্গাপুজোর জন্য। তো চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই বন্ধুরা, তোমার এই বন্ধু তোমাদেরকে সব কিছু দেখাবে বন্ধুরা। আমি একা এসে ভিডিও করে তোমাদেরকে সব দেখাবো। তো বন্ধুরা ফাইনালি আমরা সাইকেল গ্যারেজের কাছে পৌঁছে গেলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 3:40-এ, আর এখন 4:58 বাজে। এবার ভেবে নাও কতক্ষণ সময় লাগে বন্ধুরা। হ্যাঁ তাহলে পাল্টে দাও, কতক্ষণ লাগবে? হ্যাঁ বন্ধুরা এত বেলাবেলির মধ্যে আবার আমরা এখানে ফিরে এলাম বন্ধুরা, কারণ আমার পার্টনার হয়নি বন্ধুরা। একটা কথা বলছি, বলা হয়তো উচিত নয়, যতগুলো লেবার ছিল সব কটা হচ্ছে অলস, লাইক মি। দেখো বন্ধুরা ওখানে ভিডিও করতে পারিনি কারণ করতে দেয়নি, আর এখানে সাইকেল চালাতে আসবো না। আমাদের বাড়ি থেকে একটু দূরে আরেকটা সাইকেলের গ্যারেজ আছে, মানে এই সাইকেলের, ওখানে যাবো। ওখানেও যেতে এরকমই সময় লাগবে, ওইটা পার্ট 2 ব্লগে দেখতে পাবো। এখানে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর দুর্গা ঠাকুরের প্যান্ডেল থেকে শুরু করে সিনসিনারি হচ্ছে দেখতে পাচ্ছি। তো দুর্গা পুজোর সময় একদিন এসে ভালো করে ব্লগ করে তোমাদেরকে সব কিছু দেখাবো বন্ধুরা। তার মানে আমার সাইকেলের এখন ব্রেক ঠিক হলো না, এবার 4-5 দিন পর আমরা ওখানে সাইকেল চালাতে যখন যাবো তখন একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এই 4-5 দিনের মধ্যে যদি আমার সাইকেলের সাথে আমার কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে, মানে আমি, তবে বুঝতে পারবে যে তোমাদের এই বন্ধুর 22 বছরের অভিজ্ঞতা ওখানেই শেষ হয়ে গেছে বন্ধুরা। চ্যানেলে ভিডিও আসবে না, কিন্তু যতদিন ভিডিও আসছে একটু সাবস্ক্রাইবটা করে দিতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সামনেই দুর্গা পূজা আসছে, সবাই অনেক এনজয় করো, আর ব্লগও আসছে তার সাথে। টাটা।